আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শরীর পর্দা যদি পৃথিবীর কোন নারী করতে চায়, কোন পুরুষ করতে চায়, তাহলে এই কয়েকটা ইলম জানা থাকতে হবে। একজন পুরুষ কয়জন নারীকে সাক্ষাতে দেখা দিতে পারবে, কথা বলতে পারবে, তাদের তালিকা অবশ্যই জানা থাকতে হবে। একজন পুরুষ যে সকল নারীদেরকে দেখতে পারবে তাদের তালিকা হলো নানি, খালা, দাদি, ফুফু, মা, দুধমা, আপন বোন, নিজের মেয়ে, মেয়ের ঘরের মেয়ে, ছেলের ঘরের মেয়ে, ভাইয়ের ঘরের মেয়ে, বোনের ঘরের মেয়ে, দুধ মেয়ে, শাশুড়ি। এই 14 প্রকারের নারীকে আপনি সাক্ষাতে কথা বলতে পারবেন। এছাড়া পৃথিবীর মধ্যে যত নারী আছে সকলের কাছে আপনার পর্দা করতে হবে। জানা আছে জ্ঞান? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন নারী যে সকল পুরুষের সাথে সাক্ষাতে কথা বলতে পারে তাদের তালিকা হলো নানা, মামা, দাদা, বাবা, চাচা, নিজের ছেলে, ছেলের ঘরের ছেলে, মেয়ের ঘরের ছেলে, ভাইয়ের ঘরের ছেলে, বোনের ঘরের ছেলে, দুধ ছেলে, দুধ মায়ের স্বামী, শ্বশুর, আপন ভাই। এই লোকগুলোর সাথে সাক্ষাতে কথা বলতে পারবেন। চাচাতো বোনের সাথে পর্দা করতে হবে, খালাতো বোনের সাথে পর্দা করতে হবে, ফুফাতো বোনের সাথে পর্দা করতে হবে, জ্যাঠাতো বোনের সাথে পর্দা করতে হবে, শালীর সাথে পর্দা করতে হবে, বাসুরের মেয়ের সাথে পর্দা করতে হবে। এরকম আশপাশের যত চাচি আছে তাদের সাথে পর্দা করতে হবে। এটা কার বিধান? বলেন কার বিধান? কার বিধান? জন্য কার বিধান? আল্লাহর বিধান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, চাচাতো ভাইয়ের সঙ্গেও মহিলারা পর্দা করতে হবে, জ্যাঠাতো ভাইয়ের সঙ্গেও মহিলারা পর্দা করতে হবে, দোলা ভাইয়ের সঙ্গেও মহিলারা পর্দা করতে হবে, বাসুরের সঙ্গেও মহিলারা পর্দা করতে হবে। হয়ে যাবে তাহলে তো মাহফিলের বাহিরে যদি আজরাইল আপনাকে গ্রেফতার করে তাহলে কিন্তু সমস্যা আছে। মাহফিলের ভিতর থেকে যদি আজরাইল নিয়ে যায় তাহলে শহীদের মর্যাদা কিয়ামতের মধ্যে আল্লাহ পাক দান করবে। আমার ভাইরা, এই যে মজমা আছে, এই মজমার চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতা বেষ্টন করে আছে। চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতা বেষ্টন আছে। আল্লাহ রাসূল বলেন রাস্তাঘাটে চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতা ঘোরাফেরা করে। একদল ফেরেশতা আছে, কোন জায়গায় আল্লাহর জিকির করা হয়, কোন জায়গায় কোরআনের আলোচনা করা হয়, এই দলগুলোকে খুঁজে খুঁজে বের করে সেই মজমাকে বেষ্টন করে রাখে আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। মজমা শেষ হয়ে যাবে, এই সকল ফেরেশতারা আকাশে চলে যাবে, আল্লাহর কাছে হাজিরা দিবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কোথায় থেকে আসছো? বলে স্কয়ার মাস্টার বাড়ি একটা হাফিজি মাদ্রাসার প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামের দায়িত্ব পালন করে আমরা আপনার কাছে হাজিরা দিলাম। সেখানে তারা কি করে? সেখানে আপনার প্রশংসা, তারিফ, বর্ণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? না, তারা আপনাকে দেখে নাই। যদি আপনাকে দেখতো, আল্লাহ বলেন যদি আমাকে তারা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে যদি তারা আপনাকে দেখতো তাহলে আপনার প্রশংসা, গুণগান আরো বেশি বেশি করত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকল ফেরেশতারা যখন আল্লাহর কাছে হাজিরা দেয়, আল্লাহ পাক জিজ্ঞেস করে তারা আমার কাছে কি চায়। যে সকল মানুষেরা মজমার মধ্যে বসে আছে এরা আমার কাছে কি চায়, কোন জিনিস চায়? ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চাই। বলে তারা কি জান্নাত দেখছে কিনা? বলে জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো, ফেরেশতারা বলে আল্লাহ যদি জান্নাত দেখতো তাহলে সেই জান্নাত পাওয়ার জন্য আরো বেশি বেশি নেক আমল করতো, চেষ্টা চালাইতো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমামুল মুরসালিন
খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করে তারা আমার কাছে কোন জিনিস থেকে মুক্তি চায়। আমরা কোন জিনিস থেকে মুক্তি চাই বলেন? বুদ্ধি খাটাইয়া বলেন। আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, বাঁচতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই সকল বান্দারা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চায়, মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে আমার বান্দারা কি জাহান্নাম দেখছে কিনা? বলে আল্লাহ জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হতো? ফেরেশতারা বলে, আল্লাহ যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য আরো বেশি বেশি চেষ্টা চালাইতো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলদেরকে মাফের ঘোষণা দিয়ে দিলাম। এই মজমার মধ্যে যতগুলো মানুষ উপস্থিত হয়েছে, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি আল্লাহ তাদের সকলকে মাফ করে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক এই মজমার মধ্যে যতগুলো মানুষ আছে সবাইকে তো আপনি মাফের ঘোষণা দিলেন, কিন্তু একজন ব্যক্তি তার ব্যক্তিগত কাজের জন্য মজমার মধ্যে আসছিল, মাহফিল শুনতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মজমা এত দামি মজমা, এত বরকতময় মজমা, এই মজমার মধ্যে যে ব্যক্তিটা ব্যক্তিগত কাজের জন্য আসছে, অংশগ্রহণ করেছে, তাকেও তাদের সঙ্গে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। ও ভাই, এটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি একটা মজমা। তোমার কাছে এটা দাম না থাকতে পারে, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তার কাছে দামি আছে। এই জন্য আমি বলবো ভাই, যে যেখানে আছি, এখনো হায়াত আছে, সুযোগ আছে তওবা করার, এখনো আসেন, বসেন, সময় আছে। দুঃখের বিষয়, বাসার পিছনে তাফসীর মাহফিল, অনেক ভাইরা বাসায় বসে আছে, শুয়ে আছে। এটা হলো একটা দুঃখজনক কথা। আপনারা একটা তাকবীর দেন তো দেখি, মানুষ বুঝবে যে না ঠিক আছে, মানুষ আছে। লিল্লাহি তাকবীর। আরো জোরে দিবেন। যদি তাকবীর আল্লাহু আকবার বলেন, প্রত্যেকের আমলনামায় একটা করে উট কুরবানি সওয়াব দেওয়া হবে। একটা উট আপনি কুরবানি দিয়েছেন কোনদিন? হাসরের মাঠে আপনার আমলনামা যখন হাতে আসবে, দেখবেন আপনার আমলনামায় আল্লাহু আকবার, যতবার আল্লাহু আকবার বলবেন ততটা উট আপনার আমলনামায় কুরবানি দেওয়া হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আশপাশে আর শয়তান নাই। আল্লাহু আকবারের আওয়াজ শুনলে শয়তান থাকতে পারে না। যদি কেউ কোনো সময় শয়তান দেখেন, ভয় পান, ভয়জনক জিন দেখেন, শুধু আল্লাহু আকবার বলবেন, আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। মসজিদের আশপাশে আজানের সময় কুকুর ঘেউ ঘেউ করে, খুব খেয়াল করবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? আল্লাহর নবী ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদের আশপাশে যদি কুকুর থাকে, মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটুকু শুধু যখন বলে, কুকুরটা ঘেউ ঘেউ শব্দ করে কি করে না? আজানের আগে কুকুর শব্দ করে নাই, আজানের পরও শব্দ করে নাই, যখন আজান শুরু হয়ে গেল তখনই ঘেউ ঘেউ করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হাদিস থেকে সবক নিয়ে যান। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের আল্লাহু আকবার বলে আজান দেয়, শয়তান আজানের আওয়াজ সহ্য করতে পারে না, বায়ু ছাড়তে ছাড়তে মসজিদের আঙ্গিনা ছেড়ে চলে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর কোন মানুষ দেখে না, আল্লাহর হাবিব বলেন শুধু কুকুর দেখে শয়তান যে দৌড়িয়ে পালাচ্ছে, দৌড়িয়ে যাচ্ছে, শয়তান যাওয়ার সময় কুকুর দেখে, এই জন্য কুকুর শয়তান দেখা মাত্রই ঘেউ 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 শুরু করে দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আযান শেষ হয়ে গেল, আবার মসজিদের কাছে চলে আসে, আবার যখন ইকামত শুরু হয়ে যায় আবার সরে যায়। কত দূর সরে যায়? যেখানে আযানের আওয়াজ শোনা যাবে না, যেখানে ইকামতের আওয়াজ শোনা যাবে না, সেখানে গিয়ে থেমে যায়। আল্লাহু আকবারের এত পাওয়ার, এই জন্য আমরা আল্লাহু আকবার বলবো। প্রত্যেকটা তাকবীরে, প্রত্যেকটা আল্লাহু আকবার বলাতে আমার আমল নামায় একটা কবুল কুরবানির সওয়াব, উট কুরবানির সওয়াব আমল নামায় দাও। তো ভাইরা, আলোচনা অনেক লম্বা, আলোচনাকে শর্ট করতে হয়, সময় সংকীর্ণ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেটা হলো সূরাতুল আহজাব 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি যতক্ষণ আলোচনা করি আপনারা সকলেই কি আমার সাথে আখিরে মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আমার সাথে আখিরে মোনাজাত করে যাবেন একটু হাতটা আল্লাহকে দেখান দিই। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন। আমি সকলের জন্য দোয়া করব, সকলের আম্মা আব্বার জন্য দোয়া করব, আমরা একসাথে বিদায় হব। তো আলোচনা শুরু করি। সূরাতুল আহজাব 59 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পর্দা বিষয়ে আলোচনা করেছেন। আমরা যারা বিবাহ করেছি অথবা করি নাই, আমরা আমাদের পরিবারদেরকে পর্দায় রাখার জন্য হুকুম করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনার বিবিকে আপনি বলেন, বিবি পর্দা করতে হবে আল্লাহর বিধান। ওয়া বানাতিকা, আপনার কন্যাকে বলেন, আমার সন্তান কন্যা তোমার পর্দা করতে হবে আল্লাহর বিধান। ওয়া নিসাইল মুমিনিন, হে রাসূল, হে নবী, ইমানদার পুরুষদের স্ত্রীদেরকে আপনি ঘোষণা করে দেন পর্দা করতে হবে আল্লাহর বিধান। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন চাদরের একটা অংশ, বুকরার পাটের একটা অংশ তাদের মুখের উপরে এভাবে ঝুলিয়ে রাখে। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এতে তাদেরকে সহজেই চিনা যাবে মুসলিম না অমুসলিম নারী, দাসী নারী না স্বাধীন নারী। ফালা ইউযাইন, আল্লাহ তাআলা বলেন রাস্তাঘাটে কোনো পুরুষ ডিস্টার্ব করবে না, পর্দাশীল নারীকে রাস্তাঘাটে কোনোদিন ইফতিজিনের দর্শিত সম্মুখীন হতে হবে না। এই গ্যারান্টি পৃথিবীর কেউ দেয় নাই, আল্লাহ দিয়েছেন। যদি পর্দা করে নারী ঘর থেকে বের হয়, তার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিবিগণ যার কাছে যা ছিল তাই কেটে কেটে, কাপড়গুলো কেটে কেটে পর্দার কাপড় বানানো শুরু করে দিলেন। কেমন কাপড়? কালো কাপড়, কালো কাপড়, কালো কাপড়ে কেটে কেটে সাহাবীদের বিবিরা পর্দার কাপড় বানালেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফাসসিরিন ইকরাম তাফসীর
কিতাবের মধ্যে লিখেছেন, নবীর সাহাবীদের বিবিরা যখন কালো বুকরার কাপড় পরিধান করে রাস্তায় বাহির হতেন, তাদেরকে দেখতে মনে হতো তাদের মাথার উপরে যেন কালো একটা কাক বসে আছে। তাহলে পর্দাটা হবে কোন কালারের? সবাই বলেন কেমন? কালো কালারের হবে। তাহলে আমরা আমাদের বিবিদেরকে পর্দা কিনে দিব, বুকরা কিনে দিব, রংটা হবে কালো। যদি বিভিন্ন আইটেমের হয়, বিভিন্ন ফুলের হয়, আর এই ফুলের বুকরা পরিধান করে যদি আপনার বিবি, আপনার মেয়ের রাস্তায় বের হয়, আর এই কালারের প্রতি কোনো পুরুষ যদি আকর্ষণ হয়ে তাকায়, তাহলে আপনার আমল নামায় গুনাহ লেখা হবে, আপনার বিবির আমল নামায় গুনাহ লেখা হবে, আপনার কন্যার আমল নামায় গুনাহ লেখা হবে। আপনি কেন এমন বুকরা কিনে দিলেন? তাহলে আমরা বুকরা কিনে দেব, বুকরার রংটা হবে কেমন ভাই? কালো। মনে থাকবে ইনশাআল্লাহ, কালো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শরীর পর্দা যদি পৃথিবীর কোনো নারী করতে চায়, কোনো পুরুষ করতে চায়, তাহলে এই কয়েকটা ইলম জানা থাকতে হবে। একজন পুরুষ কয়জন নারীকে সাক্ষাতে দেখা দিতে পারবে, কথা বলতে পারবে, তাদের তালিকা অবশ্যই জানা থাকতে হবে। একজন পুরুষ যে সকল নারীদেরকে দেখতে পারবে, তাদের তালিকা হলো নানি, খালা, দাদি, ফুফু, মা, দুধমা, আপন বোন, নিজের মেয়ে, মেয়ের ঘরের মেয়ে, ছেলের ঘরের মেয়ে, ভাইয়ের ঘরের মেয়ে, বোনের ঘরের মেয়ে, দুধ মেয়ে, শাশুড়ি। এই 14 প্রকারের নারীকে আপনি সাক্ষাতে কথা বলতে পারবেন। এছাড়া পৃথিবীর মধ্যে যত নারী আছে সকলের কাছে আপনার পর্দা করতে হবে। জানা আছে জ্ঞান? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন নারী যে সকল পুরুষের সাথে সাক্ষাতে কথা বলতে পারে, তাদের তালিকা হলো নানা, মামা, দাদা, বাবা, চাচা, নিজের ছেলে, ছেলের ঘরের ছেলে, মেয়ের ঘরের ছেলে, ভাইয়ের ঘরের ছেলে, বোনের ঘরের ছেলে, দুধ ছেলে, দুধ মায়ের স্বামী, শ্বশুর, আপন ভাই। এই লোকগুলোর সাথে সাক্ষাতে কথা বলতে পারবেন। চাচাতো বোনের সাথে পর্দা করতে হবে, খালাতো বোনের সাথে পর্দা করতে হবে, ফুফাতো বোনের সাথে পর্দা করতে হবে, জ্যাঠাতো বোনের সাথে পর্দা করতে হবে, শালীর সাথে পর্দা করতে হবে, বাসুরের মেয়ের সাথে পর্দা করতে হবে। এরকম আশপাশের যত চাচি আছে তাদের সাথে পর্দা করতে হবে। এটা কার বিধান? বলেন কার বিধান? কার বিধান? জন্য কার বিধান? আল্লাহর বিধান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, চাচাতো ভাইয়ের সঙ্গেও মহিলারা পর্দা করতে হবে, জ্যাঠাতো ভাইয়ের সঙ্গেও মহিলারা পর্দা করতে হবে, দোলা ভাইয়ের সঙ্গেও মহিলারা পর্দা করতে হবে, বাসুরের সঙ্গেও মহিলারা পর্দা করতে হবে, দেবরের সঙ্গেও মহিলারা পর্দা করতে হবে। আশপাশের যত দাদা আছে সকলের সাথে পর্দা করতে হবে। আশপাশের যত চাচা আছে, প্রতিবেশী চাচা, সকলের সঙ্গে পর্দা করতে হবে। কার বিধান? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনার ছেলেকে যদি আপনি বিবাহ করান, এবার যদি বলেন আমার ছেলের বউ আমি 5 জন বন্ধু বান্ধব নিয়ে দেখতে যাব, এটা স্পষ্টভাবে কোরআন হাদিসে নিষিদ্ধ। যে বিবাহ করবে সেই শুধু মেয়েকে দেখবে, আর প্রতিবেশী 5 জন 6 জন তাকে নিয়ে যাবেন, তারা শুধু খানা খাবে। এবার যদি বলেন হুজুর আমার বাবা যদি অন্ধ হয়, আমার বাবাকে সামনে নিয়ে বসতে পারবো কিনা মেয়ের সামনে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনার বাবা যদি অন্ধ হয়, এরপরেও কিন্তু ওই মেয়ের সামনে বসাইতে পারবেন না। তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল অন্ধ। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বলেন? সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে বলেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, অন্ধ সাহাবী। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল অন্ধ সাহাবী।
নবীদের কাছে আসলেন সাক্ষাৎ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এমন সময় দুইজন বিবি উপস্থিত, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে উপস্থিত। এমন সময় নবীজি আমার ঘোষণা দিয়ে দিলেন বিবিদেরকে, তোমরা দুইজন পর্দা করো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন পর্দা করব? আপনার সাহাবী হলো অন্ধ। কথা ঠিক না বেটি? খুব ভালো করে বয়ানটা বোঝার চেষ্টা করবেন বাবারা। আপনারা আপনার ছেলেকে বিবাহ করান, 5 জন 10 জন পুরুষ নিয়ে কিন্তু মেয়ে দেখার জন্য যান, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম হারাম হারাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে বিবাহ করবে শুধুমাত্র সেই দেখবে। অন্য কোন পুরুষ যদি মেয়ের সামনে বসো, তোমাদের প্রত্যেকের আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ লেখা হবে, চোখের জিনা লেখা হবে, চোখের জিনা লেখা হবে, চোখের জিনা লেখা হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী যখন নবীর সামনে আসলেন সাক্ষাৎ করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সরায় দিলেন, তোমরা সরে যাও, আমার অন্ধ সাহাবী আসছে। নবীর বিবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন কারণে সরে যাব? আপনার সাহাবী হলো অন্ধ সাহাবী, সে তো চোখে দেখে না, সে তো আমাদেরকে চিনবে না, তাহলে কেন সরে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী অন্ধ হতে পারে, কিন্তু তোমরা তো অন্ধ না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনি যদি কোন মেয়েকে দেখার জন্য পাত্র হিসাবে যান, আপনার বাবা যদি অন্ধ হয়, এরপরেও আপনার বাবাকে মেয়ের সামনে বসাইতে পারবেন না। তার দলিল হলো কি? এই হাদিস দিয়ে দলিল দিয়ে দিলাম। রাসূলের অন্ধ সাহাবী উপস্থিত হওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সঙ্গে সঙ্গে নবীজি তার বিবিদেরকে বললেন, নবীজি তার বিবিদেরকে বললেন, তোমরা সরে যাও, সরে যাও, কারণ আমার সাহাবী অন্ধ হতে পারে, কিন্তু তোমরা তো অন্ধ না। আমার সাহাবী হয়তো তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো আমার সাহাবীকে দেখবে। এত গুরুত্ব আসছে পর্দা। আর আমরা কি করি? বিবাহের অনুষ্ঠানের মধ্যে জামাইকে হাত দেওয়ার জন্য যুবতী মেয়েদেরকে পাঠিয়ে দিই। কথা কি বে ঠিক না ঠিক? এটা স্পষ্টভাবে হারাম হারাম। এটা হাতের জিনা হবে, এটা হাতের জিনা হবে। যুবতী মেয়ে ভার্সিটিতে পড়ে, কলেজের মেয়ে, হাই স্কুলের মেয়ে, একটা যুবতী বিয়ার যোগ্য মেয়েকে আমরা 2 জন 3 জন মেয়েকে একসাথে পার্টি করে নতুন জামাইয়ের হাত ধুইলেই 2000 5000 টাকা পাবে। এই লোভে আমি বাবা হয়ে পারমিশন দিলাম, বড় ভাই হয়ে পারমিশন দিলাম হাত দেওয়ার জন্য। তুমি এই অধিকার ইসলামের কোথায় পেয়েছো? এটা নিষিদ্ধ, হারাম। এই জন্য আমরা এদিকে সচেতন থাকবো। আমার জীবনে যাতে এমন কোন ধরনের অন্যায় আমাদের বাড়িতে না হয়, আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 32 নম্বর আয়াতের মধ্যে আরেকটা আইন জারি করেছেন। মহিলাদের আওয়াজের পর্দা আছে, কণ্ঠটা কেমন হবে? ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুল্লা কাওলান মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর বিবিরা, যদি আল্লাহর ভয় তোমাদের ভিতরে থাকে
তাহলে বিন পুরুষের সাথে কথা বলার সময় মিষ্টি সুর, আকর্ষণীয় ভঙ্গি, বচন ভঙ্গিতে কথা বলতে পারবি না, নিষিদ্ধ। কেন? পুরুষের মধ্যে সকল পুরুষ সমান নয়। সমাজে এমন কিছু পুরুষ আছে যেগুলোর দান্দায় থাকে পরকীয়া, যেগুলো দান্দায় থাকে বিন মহিলার সাথে সম্পর্ক করা। আমি বলি না, আল্লাহ বলেছেন, যদি মিষ্টি সুরে তোমরা কথা বলো বিন পুরুষের সাথে, তাহলে সেই পুরুষের দিলের ভিতরে পরকীয়ার আগ্রহ সৃষ্টি হবে, লোভ সৃষ্টি হবে। এটা হলো এক ধরনের রূপ। সূরাতুল আহজাব 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, প্রয়োজনীয় কথা বলো, অতিরিক্ত কথা বলতে যাবি না। আমার ভাইরা, আমি মা বোনদেরকে বলবো এবং যুবক ভাইদেরকে বলবো, বিন মহিলার সাথে মিষ্টি সুর আমরাও ব্যবহার করব না, মহিলারাও ব্যবহার করবে। আপনার ভাইয়ের আড়ালে, বোনের আড়ালে, আপনার মা বাবার আড়ালে আপনি মিষ্টি সুরে যদি কথা বলেন, হয়তো আপনার মা দেখে নাই, বাবা দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু একজন দেখতেছেন, তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে আপনি জীবদ্দশায় যতগুলো কথা বলেছেন, প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা কথা লেখা হচ্ছে। আমার ভাইরা, শাস্ত্রে বসিয়া কয়টা কথা বলেছেন, প্রত্যেকটা কথা লেখা হচ্ছে। বাসায় বসে কয়টা কথা বলেছেন, প্রত্যেকটা কথা লেখা হচ্ছে। অফিসে বসে কয়টা কথা বলেছেন, প্রত্যেকটা কথা লেখা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। হুজুর কি শুনাইলেন? আমি বলি না, কোরআন বলে, কোরআন বলে, কোরআন বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 26 নম্বর পারা সূরা কফ 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন, মানুষের দুই কাঁধে দুইটা ফেরেশতা বসানো হয়েছে। কাঈদের তাফসীরে লিখেছেন, ফেরেশতা দাঁড়ানো হতে পারে, বসাও হতে পারে, চলমানও হতে পারে, কিন্তু দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। এদের দায়িত্ব কি? সূরাতু কফ 26 নম্বর পারা 18 নম্বর আয়াতে তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, এই দুই কাদের যে দুই ফেরেশতা, তাদের দায়িত্ব হলো বান্দার জবান থেকে যে কথাটা বের করবে, খুব ভালো করে বুঝুন। কথা তো আমরা রাস্তাঘাটে বলি, লাগাম থাকে না, না, লাগাম রাখে কথা বলতে হবে। প্রত্যেকটা কথা লেখা হচ্ছে, আপনি ভালো বলেন, মন্দ বলেন, সব কথাই লেখা হচ্ছে। সূরা কফ 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার জবান থেকে যে কথাটা বলে, তার প্রত্যেকটা কথা সংগ্রহ করার জন্য, রেকর্ড করার জন্য, লেখার জন্য আমি এই দুই ফেরেশতাকে দায়িত্ব দিয়েছি। আমার ভাই, আমার বন্ধুগণ, সপ্তাহে একদিন বৃহস্পতিবারে সারা সপ্তাহে কয়টা কথা আপনি বলেছেন, সবগুলো কথা যাচাই করা হয়, সবগুলো কথা বাছাই করা হয়। যে কথার মধ্যে গুনাহ আছে সেই কথাটা রেখে দেওয়া হয়, যে কথার মধ্যে সওয়াব আছে সেই কথাটাও রেখে দেওয়া হয়, যে কথার মধ্যে গুনাহ নাই, সওয়াবও নাই, সেই কথাটা কেটে দেওয়া হয়। এবার প্রশ্ন আসে, হুজুর সওয়াবের কথা কেন রাখা হয়,
গুনার কথা কেন রাখা হয়, তার কারণ কি? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, সওয়াবের কথা এই জন্য রাখা হয় যেহেতু সওয়াবের বিনিময়ে আল্লাহ পাক এই বান্দাকে জান্নাত দান করবেন। গুনার কথা এই জন্য রাখা হয় যাতে করে হাসরের ময়দানে বিচারের আদালতে সাক্ষী হিসাবে এই কথাটা প্রমাণ করতে পারেন আল্লাহ পাক। আর এই কথার জন্য যদি জাহান্নামী হয়ে যাও, যাতে করে সাক্ষীর সামনে প্রমাণ সহকারে দেখাইয়া তারপরে তোমাকে আল্লাহ জাহান্নাম দিতে পারে। এই জন্য প্রত্যেকটা কথা হুঁশিয়ার নারী, প্রত্যেকটা কথা হুঁশিয়ার। মা বাবার আড়ালে কথা বলতে পারো, আল্লাহর আড়ালে কথা বলতে পারবে না। তোমার প্রত্যেকটা কথাই লেখা হচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতের মধ্যে যে আইন জারি করেছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা তোমাদের অবস্থানের জায়গা হলো ঘর। নারীদের অবস্থানের জায়গা কোনটা? ঘর। তোমাদের অবস্থানের জায়গা হলো ঘরে। তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে। যদি প্রয়োজনে বাহিরে যেতেই হয় তাহলে পর্দা করে দিতে হবে। কি করে? যদি প্রয়োজনে বাহিরে যেতেই হয় তাহলে পর্দা করে যেতে হবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, জাহিলিয়াতের যুগের নারীদের মতন বেপরদায় ঘুরতে পারবে না। জাহিলিয়াতের যুগের নারীদের মতন রাস্তাঘাটে ঘুরতে পারবে না। জাহিলিয়াতের যুগের নারীদের মতন মার্কেটিং করতে পারবে না। জাহিলিয়াতের যুগের নারীদের মতন পার্কে ঘুরতে পারবে না। জাহিলিয়াতের যুগের নারীদের মতন বেহায়াপনে করতে পারবে না। জাহিলিয়াতের যুগের নারীদের মতন মাথা খুলে ঘুরতে পারবে না। কার বিধান? জোরে আল্লাহকে ডাক দেন না ভাই, কার বিধান? আমার ভাই, আমার বন্ধুগণ, যে সমস্ত ভালো করে বয়ান শোনো, পর্দানিশী মা বোনেরা খুব ভালো করে বয়ান শোনো। মহিলা প্যান্ডেলের মধ্যে যে সমস্ত মা বোনেরা কোরআন হাদিসের কথা শোনার জন্য আসছেন, আপনারা খুব ভালো করে বয়ান শুনেন। যে সমস্ত মহিলারা মাথার কেশ খোলা রাখে, মাথার চুলের পর্দা করে না, তাদের কি ধরনের শাস্তি হতে পারে? ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে গিয়েছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, জিবরাইল আমার বন্ধুকে নিয়ে জান্নাতের দৃশ্যটা একটু ঘুরে ফিরে দেখাও, জাহান্নামের দৃশ্যটা একটু ঘুরে ফিরে দেখাও। আমার ভাই, আমার বন্ধুগণ, ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দৃশ্য দেখার জন্য ঘুরতে শুরু করলেন, নবীজির সামনে এমন একটা দৃশ্য পড়েছে। একটা মহিলার মাথার চুল ধরিয়া, চুলের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, চুল ধরিয়া লটকানো হয়েছে। একজন মহিলার মাথার চুল ধরিয়া ঝুলায় রাখা হয়েছে। চতুর্দিক দিয়া জাহান্নামের আগুন ধাও 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 করে জ্বলছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এই মহিলার এই সাজা কেন? মাথার চুলের মধ্যে দরিয়া জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছে, চতুর্দিক দিয়া জাহান্নামের আগুন ধাও 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 করে জ্বলছে, এই শাস্তিটা কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা যখন পৃথিবীতে ছিল, এই মহিলা যখন পৃথিবীতে ছিল তখন তার মাথার কেশ আগলা রাখতো, পর্দা করতো না। মাথার চুলগুলো আগলা রাখতো, পর্দা করতো না, বিন পুরুষের সামনে ওপেন চলাচল করত। এমন মহিলা আল্লাহর জমিনের মধ্যে আছে না নাই? আর জুড়ে বলেন, আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, অফিস আদালতের মধ্যে প্রায়
সময় যদি আপনারা যান দেখতে পাবেন বিভিন্ন পোস্টের মধ্যে বিভিন্ন অফিসারি পদের মধ্যে মহিলা বসানো আছে, কিন্তু তারা যখন চাকরি করে মাথার ক্যাপটা খোলা করে চুলগুলো আগলা করে চাকরি করে। আমি বলতে চাই মা, আপনার মৃত্যুবরণ করতে হবে, মালিকের কাছে হাজির দিতে হবে, কবরে যেতে হবে, হাসরের ময়দান অবশ্যই আপনার আছে, অবশ্যই আপনার বিচার করা হবে, আল্লাহ পাক অবশ্যই আপনার বিচার করবেন। কিন্তু যদি আপনি চাকরি করেন সমস্যা নাই, মাথা যদি আগলা না করে ঢেকে যদি কলম ধরেন কোনো সমস্যা আসেনি, চাকরি চলে যাবে। যাদের মা বোন বিবি এই ধরনের চরিত্র আছে, মাথার ক্যাশ খোলা রেখে স্কুল ভার্সিটিতে চাকরি করে, আপনারা দয়া করে তাদেরকে বলবেন মাথা আগলা করে চুল খোলা রেখে অফিসে বসবা। মাথার ক্যাশ ঢেকে তুমি চাকরি করো, কোনো অসুবিধা নেই। পর্দা করে তুমি চাকরি করে কোনো সমস্যা নেই। যদি চুলের হেফাজত না করো তাহলে কাল কিয়ামতের মাঠে জাহান্নামের ফয়সালা হবে, আর এই তোমার চুলের মধ্যে ধরে ঝুলাইয়া রাখা হবে জাহান্নামের আগুনের মধ্যে। এটা কি সম্ভব সহ্য করা? কঠিন শাস্তি। আমার ভাইয়েরা, মহিলারা শিক্ষিত সমাজ, এখন ম্যাক্সিমাম মানুষ এখন শিক্ষিত, কিন্তু নিজের মাথার চুল এটা জানে যে চুল ঢেকে রাখতে হবে, ইসলামী বিধান, এরপরেও নিজের মাথার চুল বিক্রি করে। রাস্তায় রাস্তায় হকার আসে, খুব ভালো করে বুঝেন, রাস্তায় মোড়ে মোড়ে হকার আসে, 10 টাকা 5 টাকা দামের খেলনা নিয়ে আসে। ওই বাচ্চা যদি দেখে একটা খেলনা, দৌড়িয়ে বাসায় চলে আসে, মা মা আমাকে 10টা টাকা দেও, আমি একটা খেলনা কিনব। মা তো বুঝে না, সে বলে গিয়া বলো চুল নিবে কিনা, এমন প্রশ্ন আসে করে কিনা? কথাটা কি সঠিক বললাম? মা প্রশ্ন করে দেখো চুল নিবে কিনা। গিয়ে জিজ্ঞেস করলো, ভাই অথবা আঙ্কেল আপনি কি চুল নিবেন? হ্যাঁ নিব। 10টা টাকা না দিয়া মহিলা মাথা আশ্রয়ের সময় যে চুলগুলো ঝরে পড়েছে সেই চুলগুলো বাচ্চার হাতে উঠাইয়া দিল। সবাই বলে নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, খুব ভালো করিয়া নিজের বিবিকে ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য করিয়া বয়ানটা শুনেন। মহিলাদের চুলের কি বিধান, ইসলামে কি হুকুমত। মহিলার চুল যদি বেশি পরিমাণ লম্বা হয়ে যায়, যদি কাটার বিশেষ প্রয়োজন হয়, তাহলে যেই চুলগুলো কাটবে ওই চুলগুলো মাটি গর্ত করে মাটির নিচে দাফন করে দিতে হবে। মাথা আশ্রানোর সময়, চিরুনি দিয়া মাথা আশ্রানোর সময় যে চুলগুলো ঝরে পড়ে, চিরুনি দিয়া মাথা আশ্রানোর সময় মহিলাদের যে চুলগুলো ঝরে পড়ে, ইসলামী বিধান হলো, ইসলামী আইন হলো সেই চুলগুলো সংগ্রহ করে তারপরে মাটি গর্ত করে মাটির নিচে দাফন করে দিতে হবে। আমার মা বোনেরা, 10 টাকার বিনিময়ে আপনি মাথার চুল হকারের কাছে বিক্রি করেছেন, আপনি 10টা টাকা বাঁচাইছেন, কিন্তু 10 টাকার বিনিময়ে আপনি চুল বিক্রি করেন নাই, বরঞ্চ আপনি জাহান্নামের শাস্তি চুলের বিনিময়ে কিনে নিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই জায়গার মধ্যে বিন পুরুষ চুল দেখা নিষিদ্ধ, হারাম, ওই জায়গার মধ্যে মহিলা নিজের সন্তানের হাতে নিজের মাথার চুল বিন পুরুষের হাতে উঠাইয়া দিয়েছে। কথাটা কি ঠিক? তাহলে আপনারা আপনার বিবিদেরকে এই ইসলামের বিধানটা জানিয়ে দিবেন, আর কোনোদিন যাতে করে এমন কাজ না করে, এমন কাজ যেন না করে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের নারীদের মতো রাস্তাঘাটে নারীরা ঘুরবে না। নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে, কি সিস্টেমে হাঁটবে, চোখ কোথায় থাকবে, সেই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। সূরাতুন নূর 31 নম্বর আয়াত, 18 নম্বর পারা, আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা।
আমার ভাইরা, আল্লাহ বলেন, নবী আপনি ইমানদার নারীদেরকে আপনি বয়ান করেন, ঘোষণা করে দেন, নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন নারীর চোখ থাকবে নিচের দিকে, তার লজ্জাস্থানের হেফাজত করবে। নারীদের সাজগুজ করে এই সাজ বিন পুরুষের সামনে প্রকাশ করতে পারবে না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না, এবং নারীর যে ওড়না আছে, নারীর যে ওড়না আছে, এই ওড়নাটা বুক সহ দেখিতে। দেখেন কোরআনের মধ্যে ওড়নার কথাও কোরআনে আছে। নারী ওড়না কোথায় দিবে সেই কথা আল্লাহ স্পষ্টভাবে কোরআনে বলেছে। এখন নারী ওড়না বুকে না দিয়া গামছার মতো ঝুলায় রাখে। এইভাবে আল্লাহ পছন্দ করেন না। এই নারীর উপরে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নূর 31 নম্বর আয়াতের মধ্যে, নারী রাস্তা দিয়ে কেমনে হাঁটবা? ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ বলেন, নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে, নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন জমিনের মধ্যে আস্তে আস্তে পাও ফালতে হবে, যাতে করে নারীর গোপন সাজ বিন পুরুষের কানে না যায়। এই আইনটা কে করেছে? নারীরা পায়ের মধ্যে নুপুর পরে, পরে কিনা? নারীরা পায়ের মধ্যে নুপুর পরে, নুপুর পরে জমিনের মধ্যে আস্তে আস্তে হাঁটতে হবে। নুপুরের আওয়াজ যদি বিন পুরুষের কানে না যায়, এটা কোরআনের বিধান। 18 নম্বর পারা সূরা নূর 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই আইন জারি করেছেন। এখন আসেন, যে সকল নারীরা এই আইন সম্পর্কে জানেন, ঘোড়ার মতন টক 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 করে হাঁটছে, এটা ভুল হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। এবার আল্লাহ বলেন, যারা ভুল করেছ তারা তওবা করো, তারা তওবা করো। وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন, হে নারীরা, যারা ইতিপূর্বে অপরাধ করে ফেলেছ, ইসলামী আইন সম্পর্কে তোমাদের জানা ছিল না, রাস্তায় হাঁটার সময় নুপুর পরে জোরে জোরে হাঁটছ, বিন পুরুষের কানে আওয়াজ দিয়েছ, এখন তোমার কানে কোরআনের বিধান পৌঁছেছে। আজকে থেকে, এখন থেকেই তোমরা সকলে তওবা করো। তওবার কথা আল্লাহ বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সকলে কামিয়াব হবে। আমার ভাইরা, তাহলে আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের কন্যাদেরকে এই আইনগুলো বর্ণনা করে দিব। রাস্তায় হাঁটবো, আস্তে আস্তে পা ফালবো, তোমার পায়ের আওয়াজ যেন বিন পুরুষের কানে না যায়। আল্লাহ কোরআনের মধ্যে নিষেধ করেছেন। নুপুর পরো, সমস্যা নেই, নুপুরের আওয়াজ যদি বিন পুরুষের কানে না যায় সেই দিকে আমরা সচেতন থাকবো। যদি যায় তাহলে গুনাহ হবে। একটা গুনার জন্য, একটা কবিরা গুনার জন্য কোন মানুষকে যদি একবার জাহান্নামে ঢুকানো হয়, আল্লাহ রাসূল বলেন কয়েক হুব্বা জাহান্নাম না কাটাইয়া তাকে বাহির করা হবে না। কয়েক হুব্বা, এক হুব্বা পরিমাণ যদি 2,88,00,000 বছর হয়, রাসূলের জবান দিয়ে বলেছেন কয়েক হুব্বা, তাহলে অবস্থা কি দাঁড়াবে? আমার